আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা আবারও এসেছি বসুন্ধরার আই এক্সটেনশনে আমাদের এই ডিজাইন এবং কনস্ট্রাকশন করা একটি G+9 অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 2600 স্কয়ার ফিটের 4 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট দেখাতে। ল্যান্ডের লোকেশনটারই আসলে অনেক বেনিফিট আছে। প্রথমত এটি আই এক্সটেনশনে এবং 5 কাঠার একটি জোনে এটি 5 মিলিয়ে 10 কাঠার উপরে করা। এটার মানে হচ্ছে এই বিল্ডিং এর আশেপাশে যে বিল্ডিং গুলো হবে সেই বিল্ডিং গুলো কিন্তু অনেক ছোট হবে এবং এই বিল্ডিং থেকে নিচু হবে, যার কারণে টপ ফ্লোরের দিকে যারা থাকবেন তারা কিন্তু চারপাশে প্যানোরামিক একটি ভিউ পাবেন। স্পেশালি ছাদ থেকে কিন্তু আপনারা খুবই চমৎকার একটা ভিউ পাবেন, যেটা আপনাদেরকে ভিডিওর শেষের দিকে আমরা দেখাবো। এবার এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বলি। এই অ্যাপার্টমেন্টে সবার জন্য পার্কিং আছে, দুটো এক্সট্রা গেস্ট পার্কিং আছে, একই সাথে এখানে 4টা বেডরুম আছে, 4টা বাথরুম আছে, বিশাল বড় ড্রয়িং রুম আছে এবং বিশাল বড় ডাইনিং রুম আছে এবং সাথে আরো একটি ফ্যামিলি লিভিং আছে। আর এই অ্যাপার্টমেন্টে 4টা বেডরুম ছাড়াও ফিফথ আর একটা স্পেস আছে, যে স্পেসটি আসলে মাল্টিপল পারপাজে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা আসলে সেখানে ওয়ার্ক স্টেশন করতে পারেন, কিডস বেড এরিয়া করতে পারেন, আউটডোর টেরেসের মতো ব্যবহার করতে পারেন, অথবা যদি প্রয়োজন হয় এখানে কিন্তু আপনারা একটা চাইল্ড বেডরুমও করতে পারেন। তার মানে এই বাসায় প্র্যাকটিক্যালি আসলে 5টা বেডরুম পর্যন্ত করা পসিবল। আমরা সরাসরি এখন অ্যাপার্টমেন্টের ট্যুরে চলে যাব। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ দুটি এলিভেটর আছে এবং একটি স্টেয়ার আছে। এলিভেটর দুটির ভেতরে একটি বেশ বড় এলিভেটর, যেটাতে আসলে স্ট্রেচার ঢোকানো পসিবল, এবং অন্যটি একটি নর্মাল এলিভেটর। এছাড়াও লিফট, লবি এবং সিঁড়ির যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক স্পেশাস। স্টেয়ারটা কিন্তু অনেক ওয়াইড এবং প্রচুর পরিমাণে আলো এখানে আসে। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টের লিভিং রুম বা ড্রয়িং রুমে। এটা হচ্ছে কমন যে লিভিং রুম সেটা। এই লিভিং রুমে কিন্তু ফুল হাইট বা বিমের তলা পর্যন্ত উইন্ডো আছে। উইন্ডোর পরে একটি বেলকনি আছে এবং বেলকনিতে 4 ফিটের মতো হাই রেলিং আছে এবং এদিকে বেশ বড়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেভেল 9-এ। লেভেল 9 থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত সারা জীবনে আনলিমিটেড ভিউ পাওয়া যাবে, কারণ এটার পাশের যে প্লটটা সেটা কিন্তু 5 কাঠার প্লট, সেটা কখনোই G+9 হবে না বা হওয়ার কথা না। লিভিং রুমের একটি ওয়ালে পয়েন্টিং ব্রিক করা আছে, যেটা আপনারা রাখতে পারবেন, কারণ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক পয়েন্ট করা আছে এবং লাইটের জন্য পয়েন্ট করা আছে। এটার প্রত্যেকটি রুমে এসির জন্য পয়েন্ট করা আছে এবং আপনারা যদি ছাদের দিকে খেয়াল করেন স্পটলাইটের ব্যবস্থা আছে। তো আপনারা কেউ যদি চান যে ইন্টেরিয়র করবেন না বা মিনিমাল ইন্টেরিয়র করবেন, তাদের জন্য কিন্তু আসলে অনেক স্পেস আছে যেখানে আসলে আপনাদের সিলিং না করলেও চলবে। লিভিং রুম থেকে ডাইনিং রুমকে আপনারা কিন্তু চাইলে আলাদা করতে পারবেন। এই বিল্ডিং এর অনেকেই এখানে একটি কন্ট্রোল দিয়েছেন, আপনারা চাইলে এখানে স্লাইডিং ডোর বা বাইফোল্ড ডোর দিয়ে ড্রয়িং রুম থেকে ডাইনিং বা ভেতরের প্রাইভেট স্পেসকে আলাদা করতে পারবেন। লিভিং রুমের পরেই কমন বাথরুমটা। কমন বাথরুমে একটি বেসিনের স্পেস আছে, একটি শাওয়ার আছে এবং কমোডের ব্যবস্থা আছে এবং এটার কমোডের ঠিক ওপরে সিলিং এ এক্সস্ট ফ্যানের ব্যবস্থা আছে এবং আলো আসার জন্য একটি উইন্ডো আছে, ফিক্সড উইন্ডো আছে, যেন গন্ধগুলো সরাসরি কিচেনের ওই পাশের বারান্দায় না যায়। তো কমন রুম পার হওয়ার ঠিক পরে আমাদের কিচেনটা, এবং কিচেনের সাথে আমি এখন যে স্পেসে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ডাইনিং। আমরা আগে কিচেনটা দেখে আসি। কিচেনটা অনেক স্পেশাস এবং কিচেনের জন্য আলাদাভাবে কোনো টাইলস ব্যবহার করা হয়নি। পুরো বাসায় যে টাইলসগুলো ব্যবহার করা হচ্ছে সেটাই কিচেনে কন্টিনিউ করেছে। কিচেনে ক্যাবিনেট বসানোর জন্য একটি বিট দেওয়া হয়েছে। এই বিটটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। এই বিটের কারণে কিন্তু ক্যাবিনেটের নিচে আর তেলাপোকা ঢুকতে পারবে না এবং ক্যাবিনেটটা এই বিটের উপরে সরাসরি বসিয়ে দেওয়া যাবে, যেটা বাংলাদেশের জন্য যেহেতু প্রচুর পানি পড়ে, ময়লা হয়, এটি খুবই প্র্যাকটিক্যাল সলিউশন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্ট আছে, ডাউন ওয়াশের ব্যবস্থাও আছে। এছাড়া এইখানে আর একটা স্পেস আছে, যে স্পেসটাকে আপনারা চাইলে একটি কন্ট্রোল দিয়ে আলাদা করতে পারেন, স্লাইডিং ডোর বা ফোল্ডিং ডোর দিয়ে আলাদা করতে পারেন এবং এর বাইরের জায়গাটিতে আপনারা চাইলে আরো একটু ডাউন ওয়াশ বসাতে পারেন, অথবা এই জায়গাটাকে আপনারা স্টোর হিসেবেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও কিচেন থেকে এই পাশের বাথরুমের উপরের যেই স্পেসটা, স্টোরেজ স্পেস, সেটাকে অ্যাক্সেসের জন্য কিন্তু বেশ বড় একটি ডোর রাখা আছে। কিচেনের ঠিক বাইরে এখানে আলাদাভাবে ডাবল ডোর ফ্রিজ রাখতে পারবেন আপনারা। আর কিচেনের ঠিক পরে এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা কিন্তু হিউজ, ঠিক বিমের এই পর্যন্ত ডাইনিং। ডাইনিং এর পরের যে স্পেসটি সেটি একটি ফ্যামিলি লিভিং। আর আমি 4টা বেডরুম দেখানোর পরে এটা হচ্ছে আমাদের ফিফথ যে স্পেসটির কথা বলেছিলাম। আপনারা চাইলে একটি গ্লাস ডোর বা স্লাইডিং ডোর দিয়ে বা বাইফোল্ড ডোর দিয়ে বা ফোল্ডিং ডোর দিয়ে এই পুরো জায়গাটাকে কিন্তু ইউজ করতে পারবেন।
বাইরের যে স্পেসটি, এই স্পেসটিকে আসলে আপনারা সেই মাল্টিপারপাস স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে যথেষ্ট পরিমাণে পাওয়ার পয়েন্ট আছে, ফ্যানের পয়েন্ট আছে, সিলিং এ যদি আপনারা কিছু লাইট বসাতে চান সেটাও বসাতে পারবেন। এইখানে আপনারা যদি ওয়াশিং মেশিন বসাতে চান সেটাও বসাতে পারবেন। এছাড়া আপনারা যদি ওয়ার্ক স্টেশন করতে চান সেটাও করতে পারবেন। ওয়াশিং মেশিনের জন্য এই বাসার ২ টি স্পেসে আসলে পয়েন্ট করা আছে। আপনারা সেদিকেও করতে পারবেন অথবা এখানেও করতে পারবেন। আর আপনারা যদি এই স্পেসেরও ছাদের দিকে খেয়াল করেন, প্রচুর পরিমাণে পয়েন্ট করা আছে। আপনারা রিসেসড লাইট বসাতে পারবেন। ফ্যামিলি লিভিং এর স্পেসটি শুরু হয় এই বিমের পর থেকে। এখানে চাইলে আপনারা খুবই কোজি ছোট করে একটি ফ্যামিলি লিভিং করতে পারবেন। এক পাশে সোফা এবং অন্য পাশে টিভি বা বুকশেলফ করে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। এবারে আমরা বাসার বেডরুমগুলো দেখব। এই বাসার ডাইনিং রুম থেকে মূলত ২ টো চাইল্ড বেডে অ্যাক্সেস করা যায় এবং বাসার শেষ দিকে মুখোমুখিভাবে ২ টো মাস্টার বেড আছে। আমরা চাইল্ড বেডরুম দুটো আগে দেখি। অ্যাপার্টমেন্টের ১ম যে রুমটা সেটাকে আমরা চাইল্ড বেডরুমও বলতে পারি অথবা গেস্ট বেডরুমও বলতে পারি। এই বেডরুমটিতে আলাদাভাবে কোনো বাথরুম নেই। এই বেডরুমে যিনি থাকবেন তিনি কমন বাথরুমটি ব্যবহার করবেন। সো গেস্টের জন্য আমরা যদি রুমের লেআউটের কথা বলি তাহলে বেডের মাথা এদিকে থাকবে এবং পা অন্যদিকে থাকবে। এই পাশের যে ওয়ালটা সেই ওয়ালে আপনারা চাইলে টিভিও বসাতে পারেন। এই ওয়ালে আপনারা চাইলে ক্যাবিনেট বসিয়ে ক্যাবিনেটের ভেতরে বিভিন্ন ধরনের মেকানিজম করতে পারেন। এখানে ছোট রুম হওয়ার পরেও এখানে আমরা একটি বেলকনি রেখেছি, যে বেলকনিটিতে কাপড় নেড়ে দেওয়া বা দাঁড়ানোর জন্য একটি মিনিমাম স্পেস এখানে আছে। সেকেন্ড যে বেডরুম সেটাকে আমরা চাইল্ড বেডরুম বলবো। এই বেডরুমটিও অলমোস্ট সেম সাইজ হওয়ার পরেও একটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে। যে বাথরুমটি ছোট হলেও এখানে কিন্তু ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে বেসিন, বেসিনের পরে ওয়াটার ক্লোজেট এবং তারপরে শাওয়ারের ব্যবস্থা রাখা আছে। আর এই রুমে বেডের যেই হেডবোর্ড সেটা এই পাশে থাকবে, পা অন্যদিকে থাকবে এবং এখানেও একটি চমৎকার স্পেস আছে যে জায়গায় আপনারা চাইলে টিভিও বসাতে পারেন, টিভির লাইন দেওয়া আছে, অথবা আপনি ক্যাবিনেট করতে পারেন অথবা মিক্স দুটোই করতে পারেন। এবার আমরা মাস্টার বেডরুম দুটোতে যাব। মাস্টার বেডরুম দুটোই কিন্তু এই বাসার ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স এবং এই বেডরুমগুলো কিন্তু অনেক বড়। প্রথমে মাস্টার বেডরুমের মধ্যে যেটা তুলনামূলক ছোট সেটা আগে দেখাই। এই মাস্টার বেডরুম বিশেষ করে দুটোতেই ঢোকার ঠিক পরপর দরজার পেছনে আপনারা একটি ক্যাবিনেট করতে পারবেন। এখানে খুব সুন্দর একটি স্পেস আছে এবং ঢোকার ঠিক পরপর অ্যাটাচড বাথরুমটা আছে। এই অ্যাটাচড বাথরুমগুলো কিন্তু বেশ বড়। এখানে বেসিনের ব্যবস্থা আছে, মাঝখানে ওয়াটার ক্লোজেট এবং তারপরে শাওয়ার। শাওয়ারে বিভিন্ন ধরনের লাইটিং এর জন্য পয়েন্ট করা আছে, যে জায়গাটা থেকে আপনার ক্যাবিনেট বসিয়ে বা এখানেই এই টাইলসের উপরে খুব সুন্দর পয়েন্ট লাইট গুলো বসাতে পারবেন। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা কিন্তু বিশাল বড়। মাস্টার বেডরুমের হেডবোর্ড এই উত্তর দিকেও হতে পারে অথবা পশ্চিম দিকেও হতে পারে। আপনারা বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। দুই দিকেই যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক পয়েন্ট আছে, তবে মূলত হেডবোর্ডটা উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দেওয়ার মতো করে ডিজাইন করা। এই রুমে বিশাল বড় একটা স্লাইডিং ডোর আছে, যেটি ফুল হাইট মানে বিমের তলা পর্যন্ত গিয়েছে এবং অন্যদিকেও একটি চমৎকার উইন্ডো আছে। এটা স্লাইডিং না, এটি হ্যাঙ্গিং এবং খুবই প্র্যাকটিক্যাল একটি উইন্ডো। যেহেতু এটা পশ্চিম দিক, এখানে ক্রস ভেন্টিলেশন যেন প্রপারলি হয় সেই কারণে এই উইন্ডোটা দেয়া। এছাড়াও বেডরুমের সাথে আপনারা প্রচুর পরিমাণে ইলেকট্রিক পয়েন্ট দেখতে পাচ্ছেন। আপনারা যদি সিলিং করতে নাও চান তারপরেও যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা এখানে পাবেন। আর বারান্দাটা কিন্তু বিশাল বড়। এত বড় বারান্দা বসুন্ধরার কোনো অ্যাপার্টমেন্টে আপনারা সচরাচর দেখতে পারবেন না। এটা যেমন বড় তেমন ওপেন। আমরা বারান্দার উপরে ড্রপটাও মিনিমাম রাখার চেষ্টা করেছি, যদিও বা সেফটির জন্য আমরা রেলিং এর হাইট তুলনামূলক অনেক বেশি দিয়েছি। তবে এটাকে আমরা ভার্টিক্যাল রেখেছি যেন কেউ চাইলে খুব সহজে ক্লাইম্ব করতে না পারে বাচ্চা কাচ্চাদের প্রোটেকশনের জন্য। এছাড়াও যেই ইডিএফ এর অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে, যেখানে কানেকশনে ফোম আছে, যেটা কিন্তু আপনাদের বাসাটা সাউন্ড ইনসুলেশনের জন্য বেশ ভালো কাজ করবে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনাদেরকে একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই অ্যাপার্টমেন্ট গুলোর পশ্চিম এবং পূর্ব দিকের ওয়ালে কিন্তু আমরা এএসি ব্লক ব্যবহার করা হয়েছে। এগুলো সব কংক্রিটের ব্লকে, যার কারণে পশ্চিম এবং পূর্ব দিকে সূর্যের আলো পড়লেও এটা কিন্তু মোটেও হিটেড হয় না। আজকে কিন্তু বাইরের টেম্পারেচার বেশ ভালো, তারপরেও এটা কিন্তু হিটেড হচ্ছে না। এবারে আমরা লাস্ট এবং সবচেয়ে বড় যে মাস্টার বেডরুম সেটা চলে আসছি। এটাতেও এন্ট্রির ঠিক পরপর একটি ক্যাবিনেটের স্পেস আছে, যে স্পেসটা অন্য মাস্টার বেডরুমের চেয়েও বড় এবং এখানেও একটি অ্যাটাচ বাথরুম আছে, যেটা অলমোস্ট অন্যটার সাইজে হলো এটাও সামান্য বড় লম্বায়। এখানে আপনারা একটি বেসিন পাচ্ছেন, ওয়াটার ক্লোজেট পাচ্ছেন এবং একটি
শাওয়ার জোন পাচ্ছেন। এখানে কিন্তু রোজার মিক্সচার বসানো আছে। এই জিনিসগুলো কেনা আছে। আপনারা এই অ্যাপার্টমেন্ট কেনার সাথে, সাথে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এই মাস্টার বেডরুমটা অন্য বেডরুমের চেয়ে সাইজে সামান্য বড়, তবে লেআউট অলমোস্ট একই রকম। উত্তর দিকে হেডবোর্ডটা ডিজাইন করা হয়েছে এবং দক্ষিণ দিকে পা রাখার জন্য ব্যবহার করা হয়েছে। এখানেও বেশ বড় একটি স্লাইডিং ডোর আছে যেটা ফুল হাইট, এবং এখানেও যে বেলকনি এটা আছে সেই বেলকনিটাও কিন্তু বিশাল বড় এবং অন্য মাস্টার বেডরুমের চেয়ে সামান্য বেশি বড়। এই বেলকনিগুলো এতই বড় যে এখানের দুটো বেলকনিতেই কিন্তু আপনারা চাইলে দোলনা ঝোলানোর জন্য ব্যবস্থা রাখতে পারবেন। আমরা হুক দিয়ে দিয়েছি, আপনারা এখানে দোলনাও দিতে পারবেন অথবা স্যান্ডেলিয়ার দিতে পারবেন। আর আলাদাভাবে ইলেকট্রিক্যাল পয়েন্ট একটি দেওয়া আছে যেখানে আপনারা লাইট বসাতে পারবেন। আর এখন আমরা ছাদটা একটু দেখে আসবো। আর এটা হচ্ছে অষ্টপ্রহর বিল্ডিং এর ছাদ। আমি এখন দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছি। দক্ষিণ দিকে আপনারা ইউনাইটেড ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন, বিখ্যাত সেই মসজিদটা দেখতে পাচ্ছেন, এবং সামনের দিকে যে রোডটা আছে এই রোডটা কিন্তু সরাসরি মাদানিতে গিয়ে উঠেছে, এবং এখান থেকে কিন্তু আপনারা সেই গলফ ক্লাবটাও দেখতে পাচ্ছেন। আর এই ছাদটা কিন্তু অনেক বড়, আর ছাদে বসার জন্য বিভিন্ন জায়গায় স্পেস করা হয়েছে। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটি ডেক হবে এবং বসার জন্য খুব সুন্দর একটি শেড আছে এবং লাইটিং এর ব্যবস্থা আছে। দুই পাশে যে প্যারাপেট গুলো আছে সেগুলো কিন্তু প্রায় 4.5 ফিট উঁচু করা হয়েছে, যেহেতু এখানে ফ্লোরে ইনসুলেশন হবে, এবং প্যারাপেটের উপরে সুন্দর গোল যে লাইটিং গুলো আছে সেগুলো দেওয়ার জন্য ইলেকট্রিক কানেকশন রাখা আছে। এছাড়াও অন্যান্য বেশিরভাগ বিল্ডিং এ যেটা থাকে না সেটা হচ্ছে কমিউনিটি রুম যেটা আছে, সেই কমিউনিটি রুমের ওপরে ওঠার জন্য কিন্তু একটি স্টেয়ার রাখা আছে। তো সিঁড়ি থেকে বের হয়ে হাতের বাম পাশে, আর এই মুহূর্তে আমার হাতের ডান দিকে একটি ছোট কমিউনিটি স্পেস আছে। এখানে পুরোটাই গ্লাস হবে এবং ভেতরে আপনারা জেনারেল যে মিটিং গুলো অথবা যদি ওয়ার্ক স্টেশন বানাতে চান এখানে আপনারা সেটা করতে পারবেন। আর কমিউনিটি রুমের ঠিক পরে একটি মেটাল স্টেয়ার আছে যেটা দিয়ে কমিউনিটি রুমের ছাদটাকে ব্যবহার করা যায়। আর কমিউনিটি রুমের উত্তর দিকে আরো একটি স্পেস আছে, যে স্পেসটাতে মোটামুটি একটি কিচেন বা বারবিকিউ জোন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কমিউনিটি রুমের ছাদটা। এই জায়গাটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, এবং আপনারা যারা আলাদাভাবে ওপেন টু স্কাই স্পেসে আড্ডা দিতে চান তাদের জন্য এটি খুবই ভালো একটি জায়গা। কারণ এই যে হাইটটা, এই হাইট কিন্তু আশেপাশের অন্য কোনো বিল্ডিং এরই পসিবল না। কারণ হচ্ছে এটার আশেপাশে যত প্লট আছে সব প্লটে কিন্তু 5 কাঠার, এবং 5 কাঠার প্লট এত উপরে কখনো উঠবে না। তো এইখান থেকে কিন্তু আপনারা মোটামুটি লাইফ টাইম একটি প্যানোরামিক ভিউ পাবেন। এছাড়াও বিল্ডিংটিতে সোলার সিস্টেম রাখা আছে, আর এই ওপরের স্পেস থেকেই লিফটের মেইনটেনেন্সের জন্য যে এন্ট্রিটা সেটা এখান থেকে এনশিওর করা হয়েছে। তো এই ছিল বসুন্ধরার আই এক্সটেনশনে 10 কাঠা জমির উপর করা আমাদের 2600 স্কোয়ার ফিটের 4 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটিতে 4টি বেডরুম থাকলেও পঞ্চম আরেকটি স্পেস আছে, যে স্পেসটিকে আপনারা মাল্টি পারপাস ব্যবহার করতে পারবেন। এখানে 4টি বাথরুম আছে, 4টি বেলকনি আছে, ফুল হাইট ইডিএফ উইন্ডো আছে, এবং অ্যাপার্টমেন্টের সাথে আপনারা প্রত্যেকে একটি করে পার্কিং পাবেন, আর বিশাল বড় রুফ আছে। এই বিল্ডিংটি 5 কাঠার জোনে হওয়ার কারণে আশেপাশের বিল্ডিং থেকে সবসময় উপরের দিকে থাকবে। স্পেশালি আপনারা যদি টপ ফ্লোরের দিকে কোনো অ্যাপার্টমেন্ট কিনেন অথবা ছাদ থেকে আপনারা সবসময় কিন্তু খুবই প্যানোরামিক ওপেন ভিউ পাবেন। এই অ্যাপার্টমেন্টটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রাইস সম্পর্কে জানতে চান বা ভিজিট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। আর আপনাদের নিজেদেরও যদি অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সামনে এই ধরনের আরো ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন। থ্যাংক ইউ।